নমস্কার, হোমিওপ্যাথি অ্যাডভাইজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা কমন ডিজিজ নিয়ে একটু আলোচনা করব। প্রতি ঘরেই এই ডিজিজটা দেখা যায়। সেটা হলো গোড়ালির হাড় বেড়ে যাওয়া, যাকে বলে ক্যালকেনিয়াল স্পার। খুব ব্যথা হয়, খুব কষ্ট হয়, কিন্তু কেন এটা হয় সেই নিয়ে একটু আলোচনা করব। যদি একটু অ্যানাটমির দিকে যাই, গোড়ালির পেছনের দিকে যে হাড়টা, যেখানে ব্যথাটা হয়, সেটাকে বলে ক্যালকেনিয়াস বোন। গোড়ালিতে মোট 7টা বোন থাকে। ক্যালকেনিয়াস বোন, যেটা সবথেকে বড়, টার্সাল বোন, তার বাদিক দিয়ে যদি যাওয়া যায় সেটাকে বলে ট্যালাস। তার পাশে থাকে নেভিকিউলার বোন। নেভিকিউলার বোনের পাশে থাকে কিউবয়েড বোন। আর 3টে বোনকে একসাথে বলা হয় কিউনিফর্ম বোন। 3টে বোন কিউনিফর্ম, ক্যালকেনিয়াস একটা 4টে, ট্যালাস, নেভিকিউলার আর কিউবয়েড 4 আর 3 7টা। এই 7টা বোন পুরো অ্যাঙ্গেল জুড়ে থাকে। এই 7টা বোনকে একত্রে বলা হয় টার্সাল বোন। আর এই টার্সাল বোনকে বলে অ্যাঙ্কেল জয়েন্ট। কিন্তু ব্যথা হয়, হাড়টা বেড়ে যায়, মূলত ক্যালকেনিয়াস বোনটা বেড়ে যায়। ক্যালসিয়াম ডিপোজিট হয়ে ওটা আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়লে পরে প্রচণ্ড ব্যথা হয়। সবথেকে বেশি ব্যথা হয় যখন প্রথম পায়ের স্টেপটা ফেলা হয়, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে যখন পাটা ফেলা হয় তখন সাংঘাতিক ব্যথা হয়। তারপরে আস্তে আস্তে চলাফেরা করতে করতে সামান্য একটু কমে। যদি এক্স রে করা হয়, এক্স রেতে দেখা যাবে যে গোড়ালির ওই পোর্শনটা একটা সাদা স্পট হয়ে আছে। ওই সাদা স্পটটাই বেড়ে যাওয়া হাড়ের অংশ। যদি সাদা স্পট না থাকতো, যদি হাড়টা বেড়ে না যেত, তাহলে পুরোটা একটু ব্ল্যাকিশ থাকতো। এই বেড়ে যাওয়া হাড়কে বলা হয় অস্টিওফাইটস। একটু নরম হয়, যেহেতু হাড়টা সবে বেড়েছে। ওই নরম হাড়ে চাপ পড়লেই সাংঘাতিক ব্যথা হয়। এই ব্যথা কমানোর জন্য আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন উপশমের জন্য কাজ করে, কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে গেলে কনস্টিটিউশনাল মেডিসিন দিতে হবে। অর্থাৎ ডিটেল হিস্ট্রি নিয়ে, ডিটেল কেস টেকিং করে যে মেডিসিনটা আসবে ওই মেডিসিন দিলেই এই গোড়ালির হাড় ব্যথাটা কমে যাবে। কিন্তু আপাতত এই ব্যথা উপশমের জন্য আমি একটা মেডিসিন বলছি, এটা খেলে কিছুটা ব্যথা কমতে পারে। সেই মেডিসিনটি হলো রুটা-6। এই রুটা-6 দিনে 2বার করে 7 দিন খেতে হবে। 7 দিন খাওয়ার পর দেখতে হবে ব্যথাটা কমে কি না। যদি না কমে, তাহলে ডিটেল কেস হিস্ট্রি নিয়ে মেডিসিন সিলেকশন করতে হবে। কারণ হোমিওপ্যাথি রোগীর চিকিৎসা করে, রোগের নয়। তাই যতক্ষণ রোগীর টোটালিটি না নিয়ে ওষুধ দেওয়া হচ্ছে, ততক্ষণ যে কোনো রোগ সম্পূর্ণভাবে সারা খুব মুশকিল। তাহলে আমি বোঝাতে পারলাম যে গোড়ালির হাড় কেন বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার ফলে কী মেডিসিন খেলে একটু উপশম পাওয়া যেতে পারে। আজকে তাহলে এই পর্যন্তই। আগামীবারে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও আনব। নমস্কার।